তো শিক্ষক ছাত্রকে বলতেছে, আচ্ছা বলো তো, তুমি 33 বছরে আমার কাছ থেকে কি কি শিখেছো? এটা কি তুমি বলতে পারো? জি, আমি বলতে পারি। তাহলে বলো তো, 33 বছরে আমি আপনার কাছ থেকে মাত্র 8টা জিনিস শিখেছি। কয় জিনিস? আচ্ছা, 33 বছরে কয়টা? 8টা। প্রত্যেক দিন একটা লোক একটা করে হাদিস যদি মুখস্থ করে, একটা হাদিস মুখস্থ করতে অনেক সময় লাগবে। মোটামুটি যদি ব্রেন থাকে, ব্রেনওয়ালা যদি হয়, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টায় মোটামুটি ব্রেন যাদের তাদের মুখস্থ হয়ে যাবে। আর তার ব্রেন যদি খুব দুর্বল হয়, তাহলে একদিন যদি পরে একটা হাদিস ভালো করে মুখস্থ হয়ে যাবে। একদিনে একটা হাদিস মুখস্থ করা কঠিন ব্যাপার নয়, ঠিক না? কঠিন ব্যাপার। একদিনে যদি একটা হাদিস মুখস্থ করে, 5 বছরে একটা কিতাব রিয়াদুস সালিহিন অথবা বুলুগুল মারাম, এই কিতাব মুখস্থ হয়ে যাওয়ার কথা, হয়ে যাবে। দিন যদি একটা করে হাদিস মুখস্থ করে, তো ছাত্র বলতেছে আমি মাত্র 8টা শিখেছি। তো উস্তাদের মাথা ঠিক থাকবে? বলো কি তুমি মাত্র 8টা শিখেছো মানে? ওস্তাদ, আমি মিথ্যা কথা বলতে পারি না। আপনি আমাকে মিথ্যা কথা বলা শিখাননি, আপনি আমাকে মিথ্যা বলতে শিখাননি। আমি সত্য কথা বলি, আমি যা বলি সত্য কথা বলি। আপনি আমাকে সত্য কথা শিখিয়েছেন, আমি আপনার কাছে 8টাই শিখেছি। তখন শিক্ষক বলতেছে, আচ্ছা ঠিক আছে, 8টা যেহেতু শিখলে, তাহলে বলো তো 8টা কি? তখন ছাত্র বলতেছেন, ওস্তাদ, 1, লক্ষ্য করুন, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, আমি মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা লোকের একজন করে আপনজন আছে। আপনারা কি মনে করেন? আপনজন আছে না নাই? আপনাদের আছে? কথা বলছেন না? আপনাদের আপনজন আছে? কথা বলেন, নাহলে বাড়িতে কিন্তু পেটানি হবি। বলবে যে ওখানে কথা বলোনি, আমি তোমার আপন না। আপনজন নাই? আছে। কারো আপনজন মা, কারো আপনজন বাবা, কারো আপনজন সন্তান, কারো আপনজন স্ত্রী, এটাই কারো কাছে বেশি। কারো আপনজন স্বামী, কারো আপনজন ভাই, কারো আপনজন বন্ধু। যার কাছে যে আপন, প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে, ঠিক না? কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম, এই মানুষটা যখন মারা যায়, এই মানুষটা যখন কবরে যায়, তখন এই আপনজনের একজন এই লোকটার সাথে কবরে যায় না, ঠিক না? আপনি মারা গেলে আপনার আপনজন কবরে যাবে? আপনার স্ত্রী বলেছে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আপনি স্বামী বলেছেন আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, বাপ মা বলেছে তুই আমার আদরের সন্তান, তোকে ছাড়া বাঁচতে পারবো না, সন্তান বলেছে মা তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, একজন আর একজনকে ছাড়া বাঁচতে পারবে না, এ কথা তারা দুনিয়ায় বলে। কিন্তু যখন মারা যায়, তখন এই আপনজনের একজনও তাদের সাথে কবরে যায় না, ঠিক না? তাই আমি লক্ষ্য করে দেখলাম, এই পৃথিবীর মানুষকে আপনজন বানালে, যখন আমার প্রয়োজন, তখন আমার সাথে থাকার প্রয়োজন, আমি কবরে একাকী থাকব, তখন আমার সাথে থাকবে না। তাই আমি পৃথিবীর কাউকে আপনজন বানাইনি, আমি আপনজন বানিয়েছি নেক আমলকে। আমি জানি পৃথিবীর সবাই যদি আমাকে ত্যাগ করে, আর আমার যদি নেক আমল থাকে, তাহলে ওই নেক আমল আমার সাথে আমার কবরে যাবে, ঠিক না? নেক আমল আপনার কবরে যাবে না? কেউ যদি না যায়, কেউ যদি আপনার পাশে না দাঁড়ায়, কেউ যদি আপনার সহযোগিতা না করে, কেউ যদি আপনার কবরে
সঙ্গ না দেয়, একমাত্র নেক আমল আপনার সাথে কবরে যাবে। তাই আমি পৃথিবীর কাউকে আপনজন বানাইনি, আমি আপনজন বানিয়েছি নেক আমলকে। আমি জানি পৃথিবীর মানুষকে আপনজন বানালে তারা আমার সাথে যাবে না, আর আমি জানি নেক আমলকে আপনজন বানালে আমার সাথে কবরে যাবে। তাই আমি নেক আমলকে আপনজন বানিয়েছি। ওস্তাদের দিকে ছাত্র তাকিয়ে দেখে ওস্তাদের চোখ দিয়ে টসটস করে পানি পড়ছে। তো ছাত্র ওস্তাদকে বলছে, ওস্তাদ জি আপনি কাঁদেন কেন? ওস্তাদ বলছে, আমি কাঁদি কেন জানো? আরে তুমি আমাকে যে বাক্য বললে, তুমি আমাকে যে কথাটা বললে, পৃথিবীর কোনো মানুষ কোনো আমল যদি নাও করে, কোনো কাজ যদি নাও করে, তারা যদি এই কথাটা মেনে নেয় যে নেক আমল আমার সাথে হবে, নেক আমল করতে হবে, তাহলে এই একটাই তাকে নাজাত দিয়ে দিবে। আর কিছু লাগে? লাগে না, একটাই এনাফ। তুমি আমাকে যে বাক্য শোনালে না জানি আর 7টা কেমন হবে। ওস্তাদ জি 2 আপনি আমাকে শিখিয়েছেন, আপনার কাছ থেকে আমি শিখেছি সূরা নাজিয়াত 40 নম্বর আয়াত 41 নম্বর আয়াত। আপনি বলেছেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় পায়, কেন আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে? আচ্ছা, আপনার আর আমার মধ্যে এই ভয়টা আছে? রবের সামনে যে দাঁড়াতে হবে এই ভয়টা আছে? এই ভয়টা যদি থাকে তাহলে ওই লোক সুদ খেতে পারে না। এই ভয়টা যার মধ্যে থাকবে ওই লোক ঘুষ খেতে পারবে না, ওই লোক জিনা করতে পারবে না, ওই লোক ব্যভিচার করতে পারবে না, ওই লোক গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো শুনতে পারবে না, ওই লোক অশ্লীলতা করতে পারবে না। কেন? ও জানে যে আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে। আপনি কেমন ভয় পান তা আমার জানা নেই। আপনাকে আমি 2টা ঘটনা শোনাই সহিহ মুসলিম থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মাইজ বিন মালিক একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, হে আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন। কেন? আপনি আমাকে পবিত্র করেন, যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। লোকটা চলে যাচ্ছিল, কিছু দেরি গিয়ে আবার ব্যাক করে আসলো, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। লোকটা চলে গেল। কিছুক্ষণ পরে আবার মাইজ ফেরত আসলো, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন। আরে তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। মাইজ চলে গেল। কিছুক্ষণ পরে আবার চলে আসলো, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন। 4 বার। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন সাহাবীদেরকে, এই লোকটা কি পাগল? আমার কথা বোঝে না? পাগল নাকি যে আমার কথা বোঝে না? বিবেক হারিয়ে গেছে নাকি যে আমার কথা বুঝতে পারে না? আমি বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। বারবার আমাকে বলছে আপনি পবিত্র করেন। লোকটা কি পাগল? সাহাবীরা বললেন, আল্লাহর নবী লোকটা পাগল নয়। ও তাহলে কি মদ পান করেছে যে তার জ্ঞান হারিয়ে গেছে, বিবেক হারিয়ে গেছে, আমার কথা বুঝতে পারে না, মদ পান করেছে? জি না, মদ পান করেনি। একজন সাহাবী মুখের সামনে নাকটা ধরে বললেন, না এ তো মদ পান করেনি। তা আমার কথা বোঝো না কেন? আচ্ছা বলো তুমি কি করেছো? আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, তার মানে আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র করেন। অপর বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
কতই না ভালো হতো তুমি যদি কথাটা আমাকে না জানাতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তুমি যদি আমাকে কথাটা না জানাতে